আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে ৬ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে দ্য রিডল থেকে। বীরবল সেড, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি? বলছে মহারাজ এটাই সব। কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, তোমার সভাসদদের একসাথে ডাকো। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, দেখি যে তাদের মধ্যে যদি কেউ উত্তর দিতে পারে, কেউ একজন। ইফ নট, যদি না, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, তাহলে আমি তোমাকে বলতে পারবো যে এই গ্রহের দ্রুততম জিনিস কি। অ্যাট দ্য কিংস কোর্ট, এবার রাজা সবাইকে ডেকেছে, তো রাজার সভায় মেনি হার্ড দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, তা আকবরের যে প্রশ্নটা আর কি সমস্যা করছিল সেটা সবাই শুনলো। মোস্ট ওয়ার পাজেলড, তো সবাই শুনে বেশিরভাগই হতভম্ব হয়ে গেল। সাম সেড বুল কার, কেউ বললো গরুর গাড়ি, আদার সেড হর্সেস, কেউ বললো ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল অ্যাট দেম, কিন্তু বীরবল তাদের কথা শুনে শুধু হাসলো। After everyone had failed to satisfy Emperor Akbar, Birbal offered to answer his question. তো যখন কেউ সম্রাট আকবরকে মানে সন্তুষ্ট করতে পারলো না তাদের উত্তরের মাধ্যমে, তখন বীরবলকে উত্তরটা দেওয়ার জন্য বলা হলো। তো হি সেড, ইউর ম্যাজেস্টি, তখন সে বলছে যে মহারাজ, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে মানুষের মন। টু প্রুভ ইট, এবার সেটাকে প্রমাণ করার জন্য, হি সেড, তখন বীরবল বলল, হি এখানে বীরবল, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি, যে আপনি আপনার রাজ্যের মানুষজনকে বলুন যে আমার সামনে একটা সমস্যা নিয়ে আসতে। I shall show how fast I can solve it using the powers of my mind alone. তো আমি আপনাকে দেখাবো কিভাবে আমি আমার মনের শক্তি দিয়ে সেটাকে মানে নিমেষের মধ্যে সেই সমস্যাটার আমি সমাধান করে দিতে পারি। তো এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দি অডিয়েন্স, তো দর্শকদের মধ্যে থেকে একজন লোক এলো। হি ক্লেমড দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তো সে এসে দাবি করলো যে তার প্রতিবেশী তার কুয়োটা তার কাছে বিক্রি করে দিয়েছে। নাও এখন, ওয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এবার যখন ব্যক্তিটি কুয়ো থেকে জল তুলতে যাচ্ছে, দ্য হিজ নেবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট মানে ওই জলের জন্য। প্রতিবেশী মানে যার কুয়োটা উনি কিনেছেন, এবার সেই প্রতিবেশী বলছে যে তোমাকে জলের দাম দিতে হবে। আফটার বিং সামন টু দ্য কোর্ট, তো সামন করা মানে ডাকা, তো প্রতিবেশীকে ডাকা হলো। হিজ নেবার আর্জড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইন ইট, তখন প্রতিবেশী যুক্তি দেখাচ্ছে যে আমি ওকে কুয়ো বিক্রি করেছি, কিন্তু কুয়োর মধ্যে জলটা আমি বিক্রি করিনি। আচ্ছা, এই হচ্ছে প্যাসেজ। এবার এতে দিয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আচ্ছা, আইতে দিয়েছে আকবর ওয়াজ ট্রাভেলড বাই এ কোশ্চেন। নাম্বার 2, হিয়ারিং দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর দ্য কোর্টিয়ার্স ওয়ার পাজেলড। বিতে ট্রু ফলস এর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আই সেন্টেন্সটা হচ্ছে বীরবল ওয়াজ কনফিডেন্ট অন হিজ ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি মানে ক্ষমতা, মানে কোনো সমস্যার সমাধান করার যে ক্ষমতা সম্পর্কে বীরবল আত্মবিশ্বাসী ছিল, তো এটা ট্রু। এই যে সাপোর্টিং স্টেটমেন্ট বইয়ের এই লাইনটা তুলে দেবে, তাই জন্য ইনভাইটেড কমার মধ্যে দেবে ডবল ইনভাইটেড কমা। ইফ নট, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। নাম্বার 2, বীরবল নিডেড এ প্রবলেম টু প্রুভ হিজ পয়েন্ট। এবার সে যে উত্তরটা দিয়েছে যে গ্রহের সব থেকে দ্রুততম জিনিস হচ্ছে মানুষের মন, সেটা প্রমাণ করবার জন্য বীরবলের একটা প্রশ্নের দরকার ছিল, তো এটা ট্রু। ট্রু দেবে, আর সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে যে লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি, I shall show you how fast I can solve it using the powers of my mind alone. এটাও ইনভাইটেড ডবল ইনভাইটেড কমার মধ্যে দেবে, কারণ এটা বইয়েরই উক্তি। সিতে আসি। সি এতে দিয়েছে দুটো প্রশ্ন। আইতে বলেছে হোয়াট অ্যাকর্ডিং টু বীরবল ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, বীরবলের মত অনুযায়ী পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস কি। অ্যাকর্ডিং টু বীরবল দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ইজ দি হিউম্যান মাইন্ড। নাম্বার 2 তে বলেছে হোয়াট ডিড দ্য ম্যান সে কামিং ফ্রম দি অডিয়েন্স, তো দর্শকদের মধ্যে থেকে যে ব্যক্তি উঠে এসেছিল সে কি বলেছিল। দ্য ম্যান সেড, লোকটি বলেছিল দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তার প্রতিবেশী তার কাছে কুয়োটা বিক্রি করেছে। বাট হোয়েন হি ওয়েন্ট টু ড্র ওয়াটার, কিন্তু যখনই সে কুয়ো থেকে জলটা তুলতে চাইছে, দ্য নেবার ডিমান্ডেড মানি ফর ইট, তার প্রতিবেশী তার কাছে টাকা চাইছে। বিকজ হি ক্লেমড হি হ্যাড সোল্ড অনলি দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইনসাইড ইট, এবং প্রতিবেশী দাবি করছে যে সে শুধু কুয়োটা বিক্রি করেছে, কিন্তু কুয়োর মধ্যে জলটা বিক্রি করেনি। আনসিনে আসি।
আনসিনে এখানে নাচের সম্পর্কে, নাম্বার 2 আনসিনে নাচের সম্পর্কে দিয়েছে এটা একটা। তো এটা নাচের উপরে একটা প্যাসেজ দিয়েছে, বলেছে ড্যান্স ইজ এ স্কিলফুল আর্ট, বলেছে নৃত্য না, ড্যান্স মানে নৃত্য বা নাচ হচ্ছে একটি দক্ষতাপূর্ণ শিল্প। It is an effective means of expressing facial expression and hand gestures are essence of dance. তো এটা ভাব প্রকাশের একটি কার্যকর মাধ্যম এবং মুখের অভিব্যক্তি ও হাতের অঙ্গভঙ্গি নৃত্যের অপরিহার্য অংশ। A dance can express such feeling as joy, anger and helplessness without saying a word. তো নাচের মাধ্যমে বা নৃত্যে কোনো কথা না বলেই আনন্দ, রাগ ও অসহায়ত্বের মতো অনুভূতি প্রকাশ করতে পারে। People have been dancing since time immemorial. মানুষ শরণাতীত কাল থেকেই নাচছে। Prehistoric people probably made up dances to gain favor of their gods. তো প্রাগৈতিহাসিক মানুষেরা সম্ভবত তাদের দেবতাদের অনুগ্রহ লাভের জন্য নাচের সৃষ্টি করেছিল। Many Indian tribes danced while appealing for rain and good crops. অনেক ভারতীয় উপজাতি বৃষ্টি আর ভালো ফসলের জন্য প্রার্থনা করার সময় নাচতো। Dance is also an idle exercise. তো নাচ আবার নৃত্য আবার আরেক দিক থেকে একটি খুবই উপকারী এক্সারসাইজ, মানে বলতে পারো ব্যায়াম, একটা ভালো ব্যায়াম। 20 minutes of dancing can burn as many calories as 20 minutes of swimming or biking. তো বলেছে 20 মিনিট নাচলে 20 মিনিট সাঁতার কাটা বা সাইকেল চালানো সমান ক্যালোরি পোড়ানো যায়। Half an hour of dancing can burn as many as 200 to 400 calories. আর আধ ঘন্টা নাচলে 200 থেকে 400 ক্যালোরি পর্যন্ত আমাদের ক্যালোরি, মানে আমাদের যেগুলো আর কি চর্বি বলো বা বলো সেগুলো কমানো যায়, ওয়েট লস করা যায়। ড্যান্সিং ক্যান রিডিউস স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি অ্যান্ড ইভেন ডিপ্রেশন। নাচ মানসিক চাপ, উত্তেজনা, উদ্বেগ এমনকি বিষণ্ণতাও কমাতে পারে। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে বলেছে হোয়াট কনস্টিটিউট দি এসেন্স অফ ডান্স, এটা বোথ এ আর বি হবে, ফেসিয়াল এক্সপ্রেশন আর হ্যান্ড গেস্টার। নাম্বার 2 হোয়াই ডিড প্রিহিস্টোরিক পিপল পারফর্ম ডান্স, না টু গেট ফেভার অফ গড। 3 ড্যান্স ইজ এ স্কিলফুল আর্ট। বি এর আইতে বলেছে হোয়াট ফিলিংস আর এক্সপ্রেসড বাই ডান্স, তো নাচের মাধ্যমে কোন কোন অনুভূতিগুলোকে প্রকাশ করা যায়। তো ড্যান্স ক্যান এক্সপ্রেস ফিলিংস সাচ এস জয়, অ্যাঙ্গার অ্যান্ড হেল্পলেসনেস। নাম্বার 2 তে বলেছে হোয়াট ইজ দ্য ইউজফুলনেস অফ ড্যান্সিং, নাচের উপকারিতা কি। তো লিখবে ড্যান্সিং ইজ ইউজফুল বিকজ ইট ইজ গুড এক্সারসাইজ, ইট হেল্পস বার্ন ক্যালোরিজ, রিডিউস স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন অ্যান্ড প্রমোটস ফিজিক্যাল ফিটনেস। সিতে বলেছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোইং, এনসিয়েন্ট, প্রিহিস্টোরিক আর মোশন হচ্ছে এক্সারসাইজ। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3 এর এতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ প্রোনাউন অ্যান্ড পজেসিভ অ্যাডজেক্টিভ। আইতে হবে দ্য স্টুডেন্ট থ্যাঙ্কড দেয়ার টিচার, আর নাম্বার 2 আই গেভ মেনি পেন টু রিতা বিকজ শি ডিড নট ব্রিং হার্স। বিতে দিয়েছে ট্রান্সফর্ম দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। আইতে বলেছে পজিটিভে লিখতে হবে, তো সেন্টেন্সটা হচ্ছে দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, এটা হবে নো আদার animal is as fast as the cheetah। আর নাম্বার 2 কলকাতা is not as cool as শিমলা, এটাকে কম্পারেটিভে লিখতে বলেছে, শিমলা is cooler than কলকাতা। সিতে দিয়েছে ব্ল্যাঙ্কসটা ফিল করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আইতে যেহেতু টিল টিউসডে আছে তো এটা প্রেজেন্ট দেবে, হি ইজ স্টেইং হিয়ার টিল টিউসডে। আর নাম্বার 2 তে বলেছে এই যে ওয়াজ আছে তাই জন্য এটা পাস্ট টেন্স দেবে। ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম দ্য লিভস অ্যান্ড দ্য গ্রাস ওয়াজ ওয়েট। ওয়েট মানে ভিজে, ঘাস ভিজে। ডিতে দিয়েছে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তো আই এর সেন্টেন্স হচ্ছে দ্য ম্যান সেড মাই সন ইজ প্লেইং নাও, এটা হবে দ্য ম্যান সেড দ্যাট হিজ সন ওয়াজ প্লেইং দেন। নাম্বার 2 হি সেড টু মি হাউ হ্যাপি ইউ আর, হি এক্সক্লেম টু মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি। ইতে দিয়েছে হোমোফোনস দিয়ে মেক সেন্টেন্স করতে হবে। আইতে কোর্স দ্য কোর্স স্যান্ড পেপার স্ক্র্যাচড দ্য সারফেস অফ দ্য উড, আর কোর্স মানে এটা অমসৃণ আর এটা কোর্স হচ্ছে একটা টাইম পিরিয়ড আর কি। এটা হবে সি ডিসাইডেড টু এনরোল ইন এ কম্পিউটার প্রোগ্রামিং কোর্স নেক্সট সেমিস্টার। আচ্ছা রাইটিং স্কিলে দিয়েছে এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং
ফ্লাওয়ার গার্ডেন, গার্ডেন অফ ফ্লাওয়ার্স মানে ফুলের বাগানে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বলতে বলেছে। এই যে ভিজিটিং এ গার্ডেন ফ্লাওয়ার, তো লিখবে মাই ফ্রেন্ড সৃজা's father was created a small piece of heaven at their own house. When I saw it at first, the land looked like a painted picture. There were some of our regional flowers, jasmine, marigold, balsam, red oleanders, lily, dahlia, uh, chrysanthemum, etc., blossoming in the garden. More attractive was a variety of roses. As it was spring, the garden seemed to be in a royal dress. It also became a joyland for the bees and the colorful butterflies. The lovely fragrance of the flowers made me stand there for long. This garden soothed my eyes and mind. I still wonder how he could create such beauty. Perhaps his mind is as beautiful as his garden. পাশে বাংলাটাও দেয়া আছে।